সংসারটা চলবে? বউটা ছিল, বউয়ের অভাব বুঝতে পারিনি। ও মারা যাওয়ার পর বুঝতে পারছি আমি ওর উপর কতটা নির্ভর করতাম। হঠাৎ করে অসুখ হলো, সব শেষ হয়ে গেল। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। টেনশন নিও না, আমি মিতাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তোমরা আজকে আসবে? ওই হারুন জ্যোতিকে কি আসতে বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ 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 একটু চলে আসবো, আমি চলে আসবো। ঠিক আছে। কি নাসির, মন খারাপ নাকি? আরে না, নাসির অত পাতলা মানুষ নাকি অতটুকুতে মন খারাপ হবে? গত বছর যখন আমার ব্যবসায় ধস নামলো, তখন কিন্তু তোমরা আমাকে শুধু সান্ত্বনাই দাওনি। সবাই মিলে টাকা তুলে আমাকে একটা নতুন ব্যবসা শুরু করিয়ে দিয়েছিলে। তুমি কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছে তোমরা বুঝছো না? এ আরে মন কি, নাসির আবার বিয়ে করতে যাচ্ছে, সেটা কি তোমরা বুঝতে পারছো না? তাই যদি হয় তাহলে পাত্রী তো আমাদের ঘরেই আছে। কে সে? আমাদের হারুন সাহেবের শালিকা পারুল, সে তো তাদের পরিবারই থাকে। গত বছর রোড অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেল। আমার শালিকা কিন্তু খুবই গুণবতী, কি বলো নাসির? তোমরা সবাই মিলে ব্যবস্থা করলে আমি কখনো আপত্তি করেছি? ভালোই তো, মিয়া বিবি রাজি। মিতা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। বেশ তো, শুভ কাজে তাহলে দেরি কেন? যত শিগগির হয় ততই ভালো। যদি তুমি কি বলো, তোমার বোন রাজি হবে তো? দেখি কথা বলে। আজই বল। ঠিক আছে, আজই কথা বল। কারণ 1 বছর হয়ে গেল, এভাবে আর কতদিন? তোর দুলাভাই বন্ধু আছে, আমরা ওনার সাথে তোর বিয়ের কথা হচ্ছে। খুবই ভদ্রলোক, আমাদের চেনা জানা। ওনার ওয়াইফও মারা গেছে 1 বছর হলো একটা অসুখে। দেখো পারুল, আমরা যেটা করছি তোমার ভালোর জন্য করছি, তুমি আর আঘাত করো না। কিছু বলছিস না যে? রাজি হয়ে যাও, তোর ভালোর জন্যই আমরা বলছি। দেখো, তোমরা সবাই মিলে যা ভালো মনে করো। এতদিন মনে হচ্ছিল জীবনটা একা, আজ তোমাকে পাওয়ার পরে মনে হচ্ছে জীবনটা খুব আনন্দের। কই পারুল, কখন এসেছি? একটু চা দাও। বিয়ের পরে ওরা বেশ ভালোই আছে। হ্যাঁ, দুজনেই একা ছিল, বিয়ে হয়ে ভালোই হয়েছে। কেউই আর একা থাকছে না। আমার হাজবেন্ডই তো বুদ্ধিটা দিয়েছিল, তার কৃতিত্ব কিছুটা আমাকেও দাও। হ্যাঁ, দিলাম। কি ব্যাপার? কাল আমি তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাচ্ছি। আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়ে তো যাব। আমি কখনো শপিং করিনি। এখন করবে আমার সাথে? না। ও, তার মানে তুমি আমার সাথে শপিং এ যাবে না? বুঝতে পারছি, টাকা লাগবে তো। কাল তুমি শপিং এ যাওয়ার সময় টাকা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও।
বাড়িতে নিয়ে আসতো না। আর সে ছিল একজন নিয়মানুবর্তী মানুষ, তোমার মতো এত অগোছালো না। অফিসের কাজ তো বাসার আয় উন্নতির জন্যে নাকি? আমার আগের স্ত্রী কখনো ওই ব্যাপারে কোনো আপত্তি করতো না, বরঞ্চ উৎসাহ দিত। তুমি ঠিক তার উল্টো। আমার আগের হাজবেন্ড কত হ্যান্ডসাম ছিল, স্মার্ট ছিল, তোমার মতো ক্যাবলাকান্ত তো নাই। আর চুল পাকা বুড়ো তো একদমই না। কি বললে? আমার আগের স্ত্রীর রান্নার হাত তোমার চেয়ে হাজার গুণে ভালো ছিল, তোমার রান্না তো মুখেও তোলা যায় না। তাই নাকি? আমার রান্না ভালো না? তুমি জানো আমার আগের হাজবেন্ড কত টাকা রোজগার করতো? তোমার কোনো ধারণা আছে? আর তোমার আমার আগের স্ত্রীর স্বভাব তোমার মতো ছিল না, আর এত সেজে গুজেও থাকতে চাইতো না। আমার আগের স্ত্রী দেখতে এমনিতেই ঢের সুন্দরী ছিল, বুঝতে পেরেছো? তুমি সুন্দরের কি বুঝো? নিজের শরীরটা একটা ঢিংঢিঙা ছিপছিপা শরীর, তুমি সুন্দরের কিছু বোঝো? কিচ্ছু বোঝো না। আমার আগের হাজবেন্ড তোমার মতো 10 জনকে জোড়া দিল, তার এক হাতের কবজির সমান তুমি হতে পারবে না, বুঝতে পারছো? হ্যাংলা কোথাকার। আমি হ্যাংলা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি হ্যাংলা না? এই, এই, আমি হ্যাংলা? এই, এই, আমি এই, হ্যাংলা? এখন তো আগাবে না, বলে দিচ্ছি ওখানে দাঁড়াও, দাঁড়াও ওখানে। কেন? কেন? আমার শক্তি দেখবে না? আমার আগের হাজবেন্ড তোমার মতো এরকম ব্যবহার কোনোদিন করে নেই। আমার আগের স্ত্রীও আমার সাথে কোনোদিন এরকম অপমান করেনি যেটা আজকে তুমি আমাকে করলে। আমি আর তোমার সাথে থাকবো না, আমি আজই চলে যাবো। যাও, যাও না, কে ধরে রেখেছে? যাও। যাবোই তো। আমি আমি এক্ষুনি আমার বন্ধুলা ভাইকে ফোন দিব, ফোন দিয়ে বলবো তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছো। করো, আমিও ডাকবো। ওরা বিয়েটা করিয়ে দিয়েছে, ওদেরকে এর বিহিত করে দিতে হবে। আমিও ডাকবো। যাচ্ছি, আমি এক্ষুনি ফোন দিতে যাও। যাচ্ছি। আপু, দুলা ভাই, তোমরা তো সবই শুনলে। এভাবে আর তার সাথে আমার সংসার করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার নাসির, এসব কি শুনছি? আমরা এত আশা করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। তাই তো নাসির, তুমি তো এতটা খারাপ ছিলে না। ছি 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 ছি। তোমার কাছ থেকে আমরা এমনটি আশা করিনি। পারুলের কিছু হলে আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আমার কথাটা একটু শোনো। তোমরা সবাই তো আমার শোবার ঘরের খাটটা দেখেছো, দেখেছো না? হ্যাঁ দেখেছি, তাতে কি হয়েছে? তা ওই খাটে একসঙ্গে কতজন শুতে পারে তোমাদের কোনো ধারণা আছে? বলো। কজন আবার? 2 জন। ডাবল খাটে তো 2 জনই শুবে। গত রাতে ওই খাটে 4 জন শুতে গিয়েই এত ঝামেলা। বাকি 2 জন আবার কে? একজন পারুলের আগের স্বামী, আগের জন আমার আগের স্ত্রী। আরে তা কি করে সম্ভব? তারা দুজনে তো মৃত। ওই মৃত দুজনকে আমাদের বাড়িতে জায়গা দিতে গিয়েই তো যত ঝামেলা। ওই মৃত দুজন সারাক্ষণ আমাদের ঘরে, পাকের ঘরে, সব জায়গায় চলাফেরা করে। এই ছোট্ট জায়গায়, দুজনের জায়গায় 4 জন সবসময় থাকা যায়? পারুল আমাকে সব সময় খোঁটা দেয়। ওর আগের স্বামী এই ছিল, ওর আগের স্বামী স্মার্ট ছিল, ওর আগের স্বামীর চেহারা এত সুন্দর ছিল, ওর আগের স্বামীর আয় রোজগার এত ছিল। সবসময় এগুলো বলতেই থাকে। এগুলো শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে। সারাক্ষণ এই সমস্ত ঘ্যানোর পেটর শুনতে ভালো লাগে কার? তুমি বলোনি আমার চুল পেকে আমি বুড়ো হয়ে গেছি? তুমি বলোনি আমি হ্যাংলা? তুমি বলোনি আমি শুধু অফিসের কাজ বাসায় নেই তোমাকে বিরক্ত করি, তোমাকে শুধু ঝামেলায় ফেলে দিই? তুমি আরো বলেছো তোমার আগের স্বামী এত হ্যান্ডসাম, আমার মতো 10 জনকে জোড়া দিলেও তার কবজির সমান হবো না। আমি কি এতই হ্যাংলা? আর তোমরা বলো। এরকম ভাবে যদি সারাক্ষণ কানের কাছে পেচর করতেই থাকে, তাও কাকে নিয়ে? আগের স্বামী নিয়ে। এখনকার কিছু না, থাকা যায়। তোমরাও তো সংসার করো। এরকম ভাবে কেউ সংসার করতে পারে? তোমার কথা শুনতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আমি একা ছিলাম, আগে ভালো ছিলাম। তোমাকে বিয়ে করে আমার সব শেষ হয়ে গেছে। আমার জীবনটা তছনছ করে ফেলেছো তুমি। এভাবে সম্ভব না। আপু, দুলা ভাই, কি বুড়ার সাথে আমার বিয়ে দিছো? তোমরা তো আমার জীবনটাকে শেষ করে দিছো। এখন তুমি চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো। তুমি এখন চুপ করো। তুমিও বেশি বাড়াবাড়ি করছো, অনেক কথা বলছো, আমি অনেক সহ্য করছি। তুমি চুপ করো এখন। ও, তুমি ওকে থামাও। তুমি চুপ করো বলছি। তুমি চুপ করো। আচ্ছা, তুমি একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। আমিও পারবো না। তুমি চুপ করো। আমার জীবনটা শেষ করে দিল। আমার জীবনটাও শেষ হয়ে গেছে। কি কারণে জানি বুড়ার সাথে বিয়ে করতে গেছিলাম। এখন চুপ করো। তুমি চুপ করো। আবার শুরু করলো। চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো আগে। চুপ